কক্সবাজার মানেই সবাই সমুদ্র সৈকত চেনে, কিন্তু আজ আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেটা এখনো অনেকের অজানা। শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত পরিবেশ, খোলা আকাশ আর মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য, সব মিলিয়ে দারুণ একটি জায়গা। আসসালামু আলাইকুম সকলকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কক্সবাজার সোফুলন্ডি ব্রিজের উপরে, আর আজকে যাচ্ছি ইসলামপুর হাওরে। সো যারা ঢাকা থেকে আসেন তারা কিভাবে ওই জায়গাটা এক্সপ্লোর করবেন সে ব্যাপারে আজকে বিস্তারিত আমি আজকে এই ভিডিওতে জানাবো আপনাদেরকে। ইসলামপুর হাওরে গেলে আপনারা মোটামুটি মিঠামইনের একটা ফিল পাবেন। একই জায়গা, অথচ দুই ঋতুতে দুই রকম সৌন্দর্য ফুটে ওঠে এই জায়গায়। এটি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে অবস্থিত। গ্রীষ্ম এলে যতদূর চোখ যায় সাদা লবণের মাঠে ঝিলমিল করে সূর্যের আলো, মনে হয় যেন মাটির বুকে ছড়িয়ে আছে হাজারো মুক্ত। আর বর্ষা এলে বদলে যায় পুরো দৃশ্য, লবণের মাঠ পরিণত হয় মাছের ঘেরে, চারদিকে শুধু পানি আর প্রকৃতির এক অন্যরকম শান্ত সৌন্দর্য। দৃষ্টিস্নাত প্রকৃতি, সামনে বিস্তীর্ণ জলরাশি আর খোলা আকাশ, প্রকৃতি যেন এখানে নিজ হাতে এঁকেছে এক অপূর্ব ক্যানভাস। এই জায়গাতে আপনারা কিভাবে আসবেন ওই ব্যাপারে একটু আমি আপনাদেরকে ধারণা দেই। আপনারা প্রথমে কলাতুলি থেকে অটোতে করে চলে আসবেন খুরুশকুল রাস্তার মাথা, যেখানে জনপ্রতি নিবে হচ্ছে লোকালি আসলে 20 টাকা, আর ওখান থেকে সিএনজি তে করে আপনার জনপ্রতি 50 থেকে 60 টাকা করে নিতে পারে। জনপ্রতি 50 বা 60 টাকা নিবে। সপুলন্ডি ব্রিজ আসতে হবে, দেন সপুলন্ডি ব্রিজ থেকে আপনাদেরকে আরেকটা অটো অথবা সিএনজি রিজার্ভ করে নিয়ে 200 থেকে 250 টাকা নিতে পারে এই জায়গায় আসতে। আপনি যদি কক্সবাজার এসে একটু ভিন্ন স্বাদের কোনো শান্ত জায়গা খুঁজে থাকেন, তাহলে একবার ঘুরে দেখতে পারেন ইসলামপুরের খান বিচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।